মেদিনীপুর মেডিকেলে গতকালই সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারকে এবং তারপরেই আজ কর্মবিরতির শুরু। মেদিনীপুর মেডিকেলের সব বিভাগে কর্মবিরতির ডাক, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিকেলের জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে, আপাতত কর্মবিরতিতে নেই সিনিয়র ডাক্তাররা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রসূতি মৃত্যুতে গতকালই 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই প্রতিবাদে কর্মবিরতি শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, গতকালই 12 জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যালাইন কাণ্ডে, আর তারপরেই আজ কর্মবিরতি শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেলে। বিস্তারিত কি জানা যাচ্ছে? মেডিকেল কলেজে প্রসূতি মামুনি রুইদাস তার মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার দুপুর বেলা সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 12 জন চিকিৎসক, তার মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসক সহ এদেরকে সাসপেন্ড করা হয়। এদিকে 6 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার পরই প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকদের যে সমস্ত স্টাফেরা মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মরত। তারা জানিয়ে দেন শুক্রবার দিন থেকে তারা পেন ডাউন করছেন, তারা কোন রকম হাসপাতালের যে নিত্যদিনের যে কাজ সেই কাজে তারা অংশগ্রহণ করবেন না এবং তারপর থেকে তারা কর্মবিরতির পথে হাঁটেন। তবে এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখবো, যে সমস্ত সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধানরা রয়েছেন তারা আপাতত কর্মবিরতির পথে হাঁটছেন এমনটা কিন্তু তারা জানাননি। তবে এই যে কর্মবিরতি, তার মধ্যে যেমন গাইনোকোলজি ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা আছেন, অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তার চিকিৎসক রয়েছেন, এরা আজকে থেকে কর্মবিরতির পথে হাঁটলেন। তাদের দাবি, স্বাস্থ্য ব্যবস্থার নানা ধরনের দুর্নীতি যার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা একাধিকবার সোচ্চার হয়েছিলেন, সেদিক থেকে মোড় ঘুরিয়ে দিতে এবং যারা প্রভাবশালী তাদের আড়াল করতেই ঢাল করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের, অর্থাৎ সমস্ত দায় যেন তাদের ঘাড়ে এসে পড়ছে, এটা তারা মেনে নেবেন না। এই জন্যই তারা কর্মবিরতির পথে হাঁটছেন। যে 6 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হলো, তাদের মধ্যে হলেন মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মনীশ কুমার এবং জাগৃতি ঘোষ। অপরদিকে জয়ন্ত রাউত ছাড়া বাকি সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তারা রয়েছেন প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, দিলীপ কুমার পাল রয়েছেন, হিমাদ্রি নায়ক রয়েছেন, সৌমেন দাস রয়েছেন এবং পল্লবী ব্যানার্জি, তিনি অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে রয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্যে আবার নতুন সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন গতকালই ইন্দ্রনীল সেন, এবং ইন্দ্রনীল সেন আসার পরেই জুনিয়র চিকিৎসকরা তার দ্বারস্থ হন যে কোনোভাবে এই সাসপেনশন যদি অ্যাভয়েড করা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যে সাসপেনশনের প্রক্রিয়া চলেছে তার প্রতিবাদ জানিয়ে আজকে থেকেই কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র ডাক্তাররা। অরণ্যা, অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রসূতি মৃত্যুতে 12 জন চিকিৎসককে সাসপেন্ড, আর তারপরেই কর্মবিরতিতে প্রতিবাদ জানাচ্ছেন মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। আমরা মিদনাপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেসিওলজি এবং অবস্টেট্রিক্স গাইনোকোলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা 16 তারিখ জানুয়ারি মাসের 16 তারিখ বিকেল 2টো নাগাদ রাজ্য সরকারের মাধ্যমে মিডিয়ায় প্রকাশিত 6 পিজিটি সাসপেনশনকে কঠোরভাবে নিন্দা জানাই। আমাদের প্রতিষ্ঠানে অপারেশনের পর একটি মায়ের মৃত্যু এবং 3 জন মায়ের আশঙ্কাজনক অবস্থার জন্য আমাদের দায়ী করা হচ্ছে, যা মূলত দূষিত আইভি ফ্লুইডের কারণে হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা মানে ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি গভীর ক্ষোভ ও দুঃখের সঙ্গে প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি, যেখানে প্রসূতি এবং অ্যানাস্থেসিয়া বিভাগের 6 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন ঘোষণা করা হয়েছে এবং তাদের এগেইনস্টে এফআইআর লঞ্চ করা হয়েছে। একটি প্রসূতির মৃত্যু পাশাপাশি 3 জন প্রসূতির আশঙ্কাজনক অবস্থার ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা, দূষিত ওষুধ এবং স্বাস্থ্য ব্যবস্থার অসংখ্য দুর্নীতি এবং ঘাটতিকে আড়াল করার প্রচেষ্টা মাত্র।